আপনি হয়তো মক্কার আদর্শ গ্রহণ করেন, নয়তো মদিনার আদর্শ গ্রহণ করেন, এর বাহিরে আদর্শ গ্রহণ করার কোনো সুযোগ নাই। আমাদের দেশে এখন রাজনীতি খুব তুমুল চলতেছে, নির্বাচন সামনে, নেতারা স্লোগান দিতেছে, নেতাদের কথা আমি বলবো না। ইসলাম যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে হয়তো মক্কার আদর্শ দিয়া করতে হবে, নয়তো মদিনার আদর্শ দিয়া করতে হবে। এছাড়া ইসলাম প্রতিষ্ঠা করার আর কোনো আদর্শ নাই। মদিনায় নবীজি ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন দাওয়াত এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে, গণজোয়ারের মাধ্যমে, সহজ কথায় গণজোয়ারের মাধ্যমে। মক্কায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন জিহাদের মাধ্যমে। সুতরাং পৃথিবীতে কোথাও যদি ইসলাম প্রতিষ্ঠা করতে হয়, হয়তো দাওয়াত বা গণজোয়ারের মাধ্যমে করতে হবে, নয়তো জিহাদের মাধ্যমে করতে হবে। এই দুই সিস্টেম ছাড়া কিয়ামতের দিন সন্ধ্যাবেলা পর্যন্ত পৃথিবীর 1 ইঞ্চি মাটিতেও ইসলাম প্রতিষ্ঠা হবে না। কথাটা কঠিন, অনেকে বুঝবেন না। একটা সহজ একটা উদাহরণ দিই। এই দেশে দেখবেন অনেকেই বলে যে ইসলামের, 1 মিনিটে কথাটা বলতেছি, আমরা যদি ক্ষমতা যাই ইসলামের বিরুদ্ধে কোনো আইন করব না। আমরা যদি ক্ষমতায় যাই ইসলামের বিরুদ্ধে কোনো আইন করব না। এই দেশের মানুষ কতটা মূর্খ, কতটা জাহেল, কতটা মূর্খ একটু বুঝেন। এই কথা যদি কেউ বলে আমরা ক্ষমতায় গেলে ইসলামের বিরুদ্ধে কোনো আইন করব না, এই লোকটা বাংলাদেশের সবচেয়ে বড় মূর্খ এবং বাটপার। কেন? এই যে 1 গ্লাস পানি, খেয়াল করে দেখেন, 1 গ্লাস পানি একটু কম আছে, এটা বইরে দেখা দিই, খেয়াল করবেন। এই দেখেন 1 গ্লাস পানি, এখানে কতটুকু পানি? 1 গ্লাস পানি, গ্লাসটা ভরা। এখন কি এখানে আরো 1 গ্লাস পানি দেওয়া যাবে? কেন? গ্লাস ভরা, দেওয়ার আর প্রয়োজন আছে? নাই। আরো পানি দেওয়া যাবে না, কারণ গ্লাস ভরা, দেওয়ার দরকারও নাই। আছে? গণতন্ত্র মানেই সমস্ত কুফর শিরিক ইসলাম বিরোধীর আগবাজানের নাম। গণতন্ত্র মানেই তো কুফরি। ওই বিয়াদব, ওই মূর্খ, তুই সংসদে যায় ইসলামের বিরুদ্ধে আর কোনো আইন করবে না, মানি তোর আইন করার দরকার আছে? যা আছে সবটাই তো ইসলামের বিরুদ্ধে। গণতন্ত্র মানেই তো ইসলামের বিরোধী, তুই আর আইন করবে নাকি? তোর আইন করার কোনো দরকার আছে? তুই এটা বল, আমি ক্ষমতায় যাওয়ার পর গণতন্ত্র মাইনাস করে দিয়ে কোরআন দিয়ে দেশ চালাবো। তুই গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় গিয়ে যা করবে সব তো ইসলামের বিরুদ্ধেই করতে হবে, কারণ গণতন্ত্র মানেই তো কুফরি। আবার ক্ষমতায় যায় ইসলামের বিরুদ্ধে কোনো আইন করবো না মানি? কত বড় জাহেল, কত বড় মূর্খ! গণতন্ত্র মানেই তো গ্যালাস পানিতে ভরা, আরো পানি কি দেওয়া যাবে? দেওয়া যাবে না। গণতন্ত্র মানেই তো কুফরি। তুমি আর ইসলামের বিরুদ্ধে আইন করবে না মানি? তোমার আব্বাজান ইংরেজরা 100 বছর আগে কোরআনের আইন হলো 500, তারা 511 আইন দিয়ে গণতন্ত্র স্থাপন করে গিয়েছেন। গণতন্ত্র মানেই কুফরি, সমাজতন্ত্র মানেই কুফরি, কমিউনিজম মানেই কুফরি, সোশ্যালিজম মানেই কুফরি। এগুলো থাকলে আর ইসলামের বিরুদ্ধে তো কোনো কিছু দরকার নাই, আছেই তো যথেষ্ট পরিমাণ। সুতরাং ইসলাম প্রতিষ্ঠা করতে হলে হয়তো মক্কার অনুসরণ করতে হবে, নয়তো মদিনার অনুসরণ করতে হবে। এছাড়া ইসলাম প্রতিষ্ঠা করার আর কোনো সুযোগ নাই। মাওলানা মনসুর আহমদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, প্রধান বক্তা, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কিংবদন্তি একজন আলেমে দ্বীন, যার পরিচয় বলতে গেলে বয়ান করা থেকে পরিচয়ই বলতে হবে। বিশেষ আকর্ষণ মুফতি বুরহান বিন হাবিবুর রহমান। উনিও একজন সৃজনশীল আলোচক। আমি ভূমিকা ছাড়াই আলোচনা শুরু করতে চাই। আপনারা জানেন এটা একটা মহিলা মাদ্রাসা, ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। এই জন্য ইসলামী শিক্ষা সম্পর্কে কিছু আলোচনা করব। সময় যেহেতু সংক্ষিপ্ত, এই জন্য মাঝে মাঝে ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হবে না। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সূরা তাওবার 122 নম্বর আয়াত, এই আয়াতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য এবং আমাদের করণীয় বর্ণনা করেছেন।
ফালাউলা নাফারা মিন কুল্লি মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। এইটুকু অংশের মর্মার্থ হলো এরকম, মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য হলো যা শিখবে তা অনুযায়ী আমল করা। মাদ্রাসা শিক্ষিতদের করণীয় কি? ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। মাদ্রাসা শিক্ষিতরা জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করবেন। তাহলে সংক্ষিপ্তভাবে দুইটা কথা কি বুঝলাম? মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য হলো জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা। মাদ্রাসা শিক্ষিতদের বৈশিষ্ট্য হলো যা শিখবে তা অনুযায়ী আমল করা। এই দুইটা কথা কি বুঝাইতে পারলাম? এখন বুঝি মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তাটা কতটুকু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে 3 বছর গোপনে দ্বীনের দাওয়াত দিয়েছেন। 3 বছরে মুসলমান হয়েছিল 40 জন। এই 40 জনের জন্য নবীজি একটা মাদ্রাসা করেছিলেন পাহাড়ের পাদদেশে আরকাম ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। 40 জন মুসলমানের 40 জনই ছাত্র, শিক্ষক হলেন নবীজি। মাদ্রাসায় পড়ালেখা শুরু হয় এশারের নামাজের পর থেকে। এশারের নামাজের পর থেকে মাদ্রাসায় পড়ালেখা কেন শুরু হয়? কারণ দিনের বেলা দাওয়াত দেওয়ার অনুমতি নাই, মাদ্রাসা পড়ার তো কোনো সুযোগই নাই। নবীজি যখন দাওয়াত দিতে বের হতেন তখন দলে দলে ছেলেরা এসে নবীজির গায়ে প্রথমে থুতু নিক্ষেপ করত। একজন মানুষ না, একদল মানুষে যদি একজন মানুষের শরীরে থুতু নিক্ষেপ করে তাহলে মানুষের শরীরটা কি অবস্থা হবে? কিছুক্ষণ থুতু নিক্ষেপ করার পরে থুতু ভেজা শরীরে বালু নিক্ষেপ করত। থুতু ভেজা শরীরে বালু নিক্ষেপ করার পরে কি অবস্থা হবে? তারপরে রাস্তার কঙ্কর পাথর নবীজির গায়ে নিক্ষেপ করত। পাথরের আঘাতে আঘাতে নবীজির শরীর রক্তাক্ত হওয়ার পর যখন নবীজি বেহুশ হয়ে পড়ে যেতেন মাটিতে, তখন 2 জনে ধরে দাঁড় করায় দিয়া বলতো, আপনাকে হাঁটতে হবে, বসা যাবে না, শোয়া যাবে না, আবার হাঁটতে হবে। নবীজি আবার হাঁটা শুরু করতেন, আবার থুতু নিক্ষেপ করত, থুতু ভেজা শরীরে বালু নিক্ষেপ করত, পাথরের কঙ্কর নিক্ষেপ করতে করতে শরীর রক্তাক্ত করে দিত। এই অবস্থায় মাদ্রাসায় দিনের বেলা পড়ানির কোনো সুযোগ নাই। এই জন্য নবীজি ক্লাস শুরু করতে নিয়ে এশারের নামাজের পরে, ক্লাস শেষ হইতো ফজরের আজান দেওয়ার পর। আমার এতক্ষণের কথাগুলো বুঝে থাকলে একটু দয়া করে বলেন, মক্কার মাদ্রাসার ছাত্র ছিল কয়জন? 40 জন। শিক্ষক ছিল কয়জন? একজন। তাহলে মক্কায় যত পার্সেন্ট মুসলমান তত পার্সেন্ট ছাত্র। একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যাওয়ার আগে নবুয়তের 11তম বছর 6 জন মানুষ আইসা নবীজির কাছে মুসলমান হলো। হওয়ার পরে তারা চলে গেল মদিনায়। 1 বছরে 7 জন মুসলমান হইল। আরো 6 জনে আর 7 জনে কয়জন হইল? 13 জন। 12তম বছর এই 13 জনের মাঝে 12 জন নবীর কাছে আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একজন শিক্ষক দেন যাতে আমাদেরকে কোরআন শিখাইতে পারে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন শিক্ষক পাঠালেন। একজন হলো মুসআব ইবনে উমাইর, আর একজন হলো অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাহলে মদিনায় মুসলমান হলো 13 জন, শিক্ষক হলো 2 জন। আমার এতক্ষণের কথাগুলো, মদিনায় মাদ্রাসাটা যে হয়েছিল, মদিনায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হলো। আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হলো। এতক্ষণের কথাগুলো বুঝে থাকলে একটু স্মরণ করেন।
মক্কায় মুসলমান ছিল 40 জন, ছাত্র ছিল কয়জন? 40 জনই। শিক্ষক ছিল একজন। মদিনায় ছাত্র ছিল 13 জন, মুসলমান ছিল 13 জন, 13 জন ধরেই ছাত্র ছিল। এখন যদি আপনি মক্কার আদর্শ গ্রহণ করেন, তাহলে যত পার্সেন্ট মুসলমান তত পার্সেন্ট ছাত্র হতে হবে। আর যদি মদিনার আদর্শ গ্রহণ করেন, তারপরেও যত পার্সেন্ট মুসলমান তত পার্সেন্ট ছাত্র হতে হবে। এছাড়া মক্কা মদিনায় আর কোনো নতুন আদর্শ নাই। এখন দেখেন আমাদের সমাজে, আপনার সমাজে আমরা কয়জন ছাত্র, কয় পার্সেন্ট মুসলমান আর কয় পার্সেন্ট মাদ্রাসার ছাত্র? এই বিষয়টা আরেকটু সহজ করে বোঝার জন্য অথবা প্রাসঙ্গিক একটা হাদিস বলি। আল মাদখাল বাইহাকির 981 নম্বর হাদিস, কুন আলিমান আও মুতাআল্লিমান, হয়তো তুমি আলেম হও, যদি আলেম না হতে পারো তাহলে ছাত্র হও। এখন বলেন, আলেম হওয়ার সুযোগ ধরেন আপনার আমার নাই, কিন্তু ছাত্র হওয়ার সুযোগ প্রত্যেকটা মুসলমানের আছে না নাই? আছে। আও মুহিব্বান, অথবা মহাব্বতকারী হও, আলেমদেরকে মহাব্বতকারী হও। আলেম হওয়ার সুযোগ নাই, কিন্তু আলেমকে মহাব্বত করার সুযোগ প্রত্যেকটা মানুষের আছে না নাই? 4 নম্বরে বলেন মুতাআম্মিদান, অনুসরণকারী হও আলেমকে। অন্য বর্ণনায় এসেছে মুঈনান, সাহায্যকারী হও। ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিকা, চতুর্থ প্রকারে যেও না, তাহলে তোমার বংশ অনিবার্য। হয়তো আলেম হও, আলেমের ছাত্র হও, মহাব্বতকারী হও, সাহায্যকারী হও, চতুর্থ প্রকারে যাওয়ার কোনো সুযোগ নাই। এর দ্বারাও বোঝা যায় ইলমে ওহীর শিক্ষার প্রয়োজনীয়তা কতটুকু। কথাটা কি বুঝাইতে পারতেছি? ইলমে ওহীর শিক্ষার প্রয়োজনীয়তা কতটুকু এর দ্বারাই বোঝা যায়। এখন ইলমে ওহীর শিক্ষা, মাদ্রাসা শিক্ষার ফজিলত কতটুকু, একটা হাদিস শুধু বর্ণনা করব, খেয়াল করে শুনেন। এই হাদিসটা আমাদের পরিচিত। ইবনে মাজাহ শরীফের 20 নাম্বার পৃষ্ঠায় হাদিসটা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবা যাররিন, হে আবু যর, ওয়ালা ইন তাগদু ফাতাআল্লামা আয়াতান মিন কিতাবিল্লাহি খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকআতিন, তুমি যদি সকাল বেলায় কোরআনের একটা আয়াত তেলাওয়াত করো, 100 রাকাত নফল নামাজের চেয়ে উত্তম হবে। ওয়ালা আন তাগদু ফাতাআল্লামা বাবান মিনাল ইলমি উমিলা বিহি আও লাম ইউমাল খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাতিন, আর যদি একটা অধ্যায় শিক্ষা করো ইলমের, আমল করো আর না করো, 1000 রাকাত নফল নামাজের চেয়ে বেশি সওয়াব হবে। একটা আয়াত শিক্ষা করলে যদি 100 রাকাত নফল নামাজের চেয়ে উত্তম হয়, একটা অধ্যায় শিক্ষা করলে যদি 1000 রাকাত নফল নামাজের চেয়ে উত্তম হয়, তাহলে এর চেয়ে ফজিলতপূর্ণ আমল আর কোনটা আছে? ইলমে দ্বীন শিক্ষার ফজিলতের জন্য তো এই একটা হাদিসই যথেষ্ট। তারপরেও কিছু মানুষের ভিতর দুদুল্যমানতা, দুটানা ভাব থাকে। এটা আমাদের জ্ঞানের দৈন্যতা, ইসলামের সমস্যা না। অনেক সময় দেখেন আপনারা, অনেক সমস্যা আমাদের, হুজুররা খাইতে পারে না, চলতে পারে না, এক হুজুর আরেক হুজুরকে দেখতে পারেন না। অনেক প্রশ্ন আমাদের জাগে, আমাদের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জাগে। এগুলো আপনাদের জ্ঞানের দৈন্যতা, বুঝার অভাব। আসলে আমরা ভালোই আছি, সবকিছু ঠিকই আছে। একটা গল্প বলি ছোট। এক লোক, তার একজন সন্তান হয়েছে, ছেলে। এখন স্ত্রী বলতেছে আমি মাদ্রাসায় পড়াবো, আলেম বানাবো। স্বামী বলতেছে না, মাদ্রাসায় পড়াবো না, আমি স্কুলে পড়াবো, জেনারেলে পড়াবো, তাকে মাস্টার, কালেক্টর, ব্যারিস্টার বানাবো। শেষ পর্যন্ত মেয়ের কথাই, স্ত্রীর কথাই রইল, ছেলেকে মাদ্রাসায় ভর্তি করানো হলো। ছেলে হাফেজ হইল, মাওলানা হইল। হওয়ার পরে সিদ্ধান্ত হলো দেওবন্দ থেকে ফারেক হয়ে আসবে।
দেওবন্দ মাদ্রাসা থেকে উচ্চ ডিগ্রি অর্জন করার যখন পর যেদিন বাড়িতে আসে, তখন স্ত্রী স্বামীকে পাঠাইলো, আমাদের সন্তান তো আসতেছে, আপনি রিসিভ করে নিয়ে আসেন। মনে করেন বড় রুটে আইসা নামলো, নামার পরে এখন ভিতরে বাড়ি একটু বাতর আইন, ছোট রাস্তা দিয়ে এখন কিছু রাস্তা আসতে হবে। বাবা গেল আনার জন্য, যখন ছোট রাস্তা দিয়ে নিয়ে আসতেছে, অর্ধেক রাস্তা আসার পর এই বাবার প্রস্রাবে ধরছে। এখন বাবা মূর্খ মানুষ, প্রস্রাব পশ্চিম দিকে ফিরে করা যায় না এটা জানে না। যদিও আমাদের মক্তবের ছেলেরাও জানে কেবলার দিকে প্রস্রাব করা নিষেধ, পূর্ব দিকে চন্দ্র সূর্যের দিকে মুখ করে। এই সব একদম মক্তবের যে ছোট বাচ্চা, এগুলোকে আমরা শিখাই, সুর দিয়া সুন্দর করে বলতে পারে, কিন্তু এই লোক জানে না। এখন পশ্চিম দিকে ফিরে প্রস্রাব করতে বসছি, টাঙ্গাইতে পশ্চিম দিকে ফিরা প্রস্রাব করতে বসছে। বসার পরে ছেলে চিন্তা করলো যে বাবা পশ্চিম দিকে ফিরা প্রস্রাব করতে বসছে, এটা তো দেখতে খারাপ দেখা যায়, তো এটা তো জায়েজ নাই। তখন একটু রিস্ক নিয়ে ছেলে বাবাকে বললো, বাবা সরি, কিছু মনে করবেন না, আপনি যে দিক দিয়া ফিরা প্রস্রাব করতে বসছেন এটা পশ্চিম দিক, এই দিক দিয়া ফিরা প্রস্রাব করা জায়েজ নাই। এখন বাবা তো এমনি মাদ্রাসায় পড়াইতে চাইছিল না, ছেলে যখন এই কথা বললো তখন রাগে তেলে বেগুনে জ্বলে উঠলো, কিন্তু ছেলেকে আর কিছু বললো না। তখন পশ্চিম দিক থেকে ফিরিয়া সোজা পূর্ব দিকে প্রস্রাব করতে বসছে। এখন পূর্ব দিকেও প্রস্রাব করা জায়েজ নাই। এখন ছেলে চিন্তা করলো, রিক্স যেহেতু নিছি, একবার যেহেতু বলেছি আবার বলি, আবার বললো, বাবা আপনি এখন যেদিকে ফিরে প্রস্রাব করতে বসছেন পূর্ব দিকেও জায়েজ নাই, একটু কষ্ট করে ঘুরে বসেন। তখন বাবা দক্ষিণ দিকে ফিরে বসলো। ওই দিন ঘটনাক্রমে দক্ষিণ দিক থেকে আসতেছিল প্রবল বাতাস। হাদিসে এসেছে প্রবল বাতাসের দিকে ফিরে প্রস্রাব করাও নিষেধ, কারণ বাতাসের আঘাতে প্রস্রাবের ছিটা শরীরে কাপড়ে লাগতে পারে। তখন ছেলে বলল, বাবা সরি, আপনি এদিকে ফিরে প্রস্রাব করাটা উচিত হবে না, সুতরাং অন্যদিকে ফিরে বসেন। তখন বাবা পূর্ব দিকে ফিরে প্রস্রাবটা করলো, করার পরে রাগে একদম তেলে বেগুনে জ্বলে কটমট করে বাড়িতে চলে গেল। যাওয়ার পরে স্ত্রী বলতেছে, হ্যাঁ আপনি চলে আসছেন, আমাদের ছেলে কো? কিছু বলে না, মুখ একবারে থুম মেরে রয়েছে। আবার বলতেছে, কথা বলেন না কেন, ছেলে কো? আপনি গেছেন ছেলেকে রিসিভ করে আনার জন্য, আপনি একা আসছেন, ছেলে কোথায়? কথা বলে না বাবা। আবার বলতেছে, বলেন না কেন, ছেলে কোথায়? তখন বাবা বলতেছে, না করছিলাম মাদ্রাসায় পড়াইতে হবে না, মাস্টার বানাবো, কালেক্টর বানাবো, ব্যারিস্টার বানাবো, আমার কথা শোনো নাই, মাদ্রাসায় ভর্তি করেছ, দেওবন্দ পাস করে বাড়িতে আসতেছে, আসার সময় আমাকে একবারের প্রস্রাব 4 বারে করাইছে, অপেক্ষা করো তোমাকে 14 বারে করাইবে। এখন বলেন, এই লোক যে একবারের প্রস্রাব 4 বারে করলো, এটা কি ছেলের দোষ নাকি ইসলামের দোষ নাকি তার না জানার দোষ? তার না জানার দোষ। আপনারা দেখেন আমরা খাইতে পারি না, আপনারা দেখেন আমরা চলতে পারি না, আপনারা দেখেন এ খুজুরে আর এ খুজুরে মিল নাই, আপনারা হাজারো সমস্যা আমাদের দেখেন, এগুলো আসলে আমাদের সমস্যা না, আপনাদের সে সুখেই আছি, আখিরাতেও সুখেই থাকবো আল্লাহ কবুল করলে। যেগুলো আপনারা দেখেন এগুলো আপনাদের না জানার দোষ। আপনি ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেন, আল্লাহর কসম করে বলছি জেনারেল পড়ার থেকে আপনার ছেলে সুখে থাকবে। ওদের হাজার হাজার কোটি টাকার সম্পদ যেদিন শেষ হবে, আমার সম্পদ ওই দিন থেকে শুরু হবে। তারপরেও কিছু মানুষের ভিতর দুদুল্যমানতা থাকেই, দুটানা থাকেই, কোথায় পড়াবো, মাদ্রাসায় নাকি স্কুলে? এই ব্যাপারে দুদুল্যমানতায় ভুগে ইসলামী শিক্ষা নিয়ে একটা মজার সুন্দর একটা ঘটনা আছে। সূরা বুরুজের 4 নম্বর আয়াত, এই আয়াতের তাফসিরে ঘটনাটা উল্লেখ করা হয়েছে, হাদিসের কিতাবেও ঘটনাটা আছে। ঘটনাটা হলো এরকম, এই হাদিসের কিতাবে আবার নাম নাই, তাফসিরে মাজহারিতে নাম সহ আছে। তাফসিরে মাজহারিতে এসেছে যে ইয়ামানের নাজরান অঞ্চলের হুমায়রি বংশের একজন রাজা ছিল, নাম হলো ইউসুফ জুনওয়াস ইবনে শারজিন। ওই বাদশার আমলে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই বাদশা ছিল জালেম সরকার, ওই আমলে ওই বাদশার দরবারে একটা ছেলে ছিল, একজন জাদুকর ছিল। এই জাদুকর বৃদ্ধ হয়ে গেছে, তখন বাদশাকে বলল, বাদশা সাহেব একটা ছেলেকে দেন, আমি ছেলেটাকে জাদুবিদ্যা শিখিয়ে যাই,
আমি মারা যাওয়ার পরে এই ছেলেটা আপনাকে জাদুবিদ্যা দেখাইতে পারবে। তখন একটা চৌকস চালাক চতুর বালক ছেলেকে আনা হলো। আনার পরে বাদশার কাছে দেওয়া হলো, আপনি এই ছেলেটাকে জাদুবিদ্যা শিখান। হাদিসের কিতাবে এই ছেলেটার নাম নাই, কিন্তু তাফসিরে মাযহারিতে নাম এসেছে। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ ইবনে তামির। এই আব্দুল্লাহ ইবনে তামিরকে দেওয়া হলো বাদশার দরবারে জাদুবিদ্যা শিক্ষার জন্য। এখন আব্দুল্লাহ ইবনে তামির প্রতিদিন নিয়মিত জাদুবিদ্যা শিক্ষা করে বাড়িতে চলে যায়। প্রতিদিন শিক্ষা করে। একদিন শিক্ষা করে শিখতে আসার সময় রাস্তার ভিতর একটা পাদ্রীর সাক্ষাৎ পেল। একটা খানকার ভিতর পাদ্রী এলমে ওহীর শিক্ষা দান করে। ধর্মীয় শিক্ষাকে বলা হয় এলমে ওহীর শিক্ষা। এই এলমে ওহীর শিক্ষা দান করে একটা পাদ্রী। তখন এই আব্দুল্লাহ ইবনে তামির বালক ছেলেটা এই জাদুবিদ্যা শিখে যখন বাড়িতে চলে যায়, তখন একদিন এলমে ওহীর শিক্ষা শিখলো কি খ্রিস্টান পাদ্রীর কাছে। শিখার পরে বাড়িতে চলে গেল, ভালো লাগলো। পরের দিন আবার আসলো। আসার পরে এলমে ওহীর শিক্ষাও শিখলো, জাদু শিখলো। এখন ছেলে তার মনে প্রশ্ন জাগলো, আমি দুইটা শিক্ষা শিখতেছি, একটা হলো জাদুর শিক্ষা আর একটা হলো এলমে ওহীর শিক্ষা। ধরেন সহজে বোঝার জন্য মাদ্রাসা শিক্ষা আর জাগতিক শিক্ষা। এখন ছেলেটা দুদুল্যমানতায় ভুগতেছে, আসলে কোন শিক্ষাটা উত্তম। আমি মাদ্রাসায়ও পড়তেছি, আবার জাদুও শিখতেছি, মাদ্রাসা শিক্ষা উত্তম নাকি জাদুর শিক্ষা উত্তম, কোন শিক্ষাটা উত্তম, এই দুদুল্যমানতায় ভুগছে ছেলেটা। একদিন চিন্তা করলো, আমার এটা পরীক্ষা করা দরকার। কিভাবে পরীক্ষা করবে? যখন বাড়িতে যাচ্ছে তখন দেখা যায় রাস্তার মাঝে একটা হিংস্র প্রাণী বসে আছে। ধরে নেন একটা বাঘ বসে আছে। রাস্তায় যদি একটা বাঘ বসে থাকে তাহলে রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারবে না, সবাই এসে ভিড় করবে। রাস্তায় বাঘ বসে আছে, ভিড় তো করবেই, অনেক মানুষে ভিড় করে আছে। তখন ছেলেটা যখন কাছাকাছি গেল, যাওয়ার পরে এই দৃশ্য দেখে চিন্তা করলো, আমি দুদুল্যমানতায় ভুগতেছিলাম, কোন শিক্ষা উত্তম, মাদ্রাসা শিক্ষা নাকি জাদুর শিক্ষা, আজকে পরীক্ষা করে নিব। কিভাবে? ছোট্ট একটা পাথরের কঙ্কর নিয়া বাঘের মাথায় ঢেল মারবো। যদি পাথরের কঙ্করের আঘাতে বাঘ মারা যায় তাহলে বুঝবো মাদ্রাসা শিক্ষা উত্তম, আর যদি বাঘ না মারা যায় তাহলে বুঝবো জাদুর শিক্ষা উত্তম। এখন ছোট্ট একটা পাথরের ঢেল নিয়ে বাঘের মাথায় নিক্ষেপ করলো, করার সাথে সাথে ছোট্ট পাথরের ঢেলের আঘাতে বাঘটা মারা গেল। মারা যাওয়ার পরে সারা দেশের ভিতর একটা তুলপার সৃষ্টি হইল। একটা পাথরের আঘাতে বাঘ মারা গেছে, এই তুলপার সৃষ্টি হইল সারা দেশের ভিতর। তখন মানুষ দলে দলে এই ছেলেকে দেখার জন্য আসে। একদিন একটা অন্ধ রোগী আসলো, আইসা বলল যে বাবা, আমার চোখে হাত বুলাইয়া দেও যাতে আমার চক্ষুটা ভালো হয়ে যায়। কিন্তু ছেলে বলতেছে, আসলে আমি কিছু জানি না, আমি কিচ্ছু জানি না। যেই আল্লাহ আমার বেলের আঘাতে যে বাঘ মরেছিল এটা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছিলেন, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ হয়তো তোমাকে ভালো করে দিতে পারে। এই লোক আল্লাহর কাছে ক্ষমা চাইলো, ছেলেটা চোখে হাত বুলাইয়া দিল। দেওয়ার পর এই অন্ধ ব্যক্তিটা চক্ষুষ্মান হয়ে গেল, তার চক্ষু ভালো হয়ে গেল। ঘটনাটা আরো ছড়িয়ে গেল, আরো তুলপার সৃষ্টি হলো। হওয়ার পরে খ্রিস্টান রাজা বুঝে গেল এই ছেলেটাই একদিন এলমে ওহীর শিক্ষার আলো সারা দেশের ভিতর ছড়িয়ে দিতে পারে। সুতরাং যদি এলমে ওহীর শিক্ষাকে আমি বন্ধ করতে চাই তাহলে ছেলেটাকে আমার মেরে ফেলতে হবে। কিভাবে মারবো? একদল লোককে পাঠিয়ে দিল, বাহিনী পাঠিয়ে দিল, ছেলেটাকে নিয়ে যাও, পাহাড়ে নিয়ে উঠো, পাহাড় থেকে ছেলেটাকে ফেলে দাও, ছেলেটা মারা যাবে, এই শিক্ষার আলো বন্ধ হয়ে যাবে। বাদশার গোয়েন্দা বাহিনী ছেলেটাকে নিয়ে গেল। যাওয়ার পরে পাহাড় থেকে যখন ছেলেটাকে ফেলে দিবে তখন পাহাড়ের ভিতর ভূমিকম্প সৃষ্টি হলো। পাহাড় থরথর করে কাঁপা শুরু করলো, পাহাড় কাঁপতেছে। যারা নিয়ে গিয়েছিল ছেলেটাকে পাহাড় থেকে ফেলে দেওয়ার জন্য একজন একজন মানুষ পাহাড় থেকে গড়িয়ে মাটিতে পড়া শুরু করলো। পড়তে পড়তে এক সময় সবগুলো মানুষ পড়ে গেল। ছেলেটা আবার সুন্দরভাবে বাদশার দরবারে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পর আবার বাদশা হুকুম করলো, এই ছেলেটাকে নিয়ে যাও, মাছ দরিয়ায় নিয়ে যাও, সাগরের ভিতর ট্রলার দিয়া নিয়ে গিয়ে ছেলেটাকে ফেলে দাও সমুদ্রের ভিতর, ছেলেটা মারা যাক।
বাহিনী আবার ছেলেটাকে ধরে নিয়ে গেল। নেওয়ার পর যখন নদীর মাঝখানে নিয়ে গেল, নেওয়ার পর যখন ছেলেটাকে ফেলে দিবে, তখনই সাগরের ভিতর ঘূর্ণিঝড় সৃষ্টি হলো। উত্তাল তরঙ্গমালার ঢেউয়ের আঘাতে আঘাতে জাহাজ হেলদুল খাইতে শুরু করলো। এক সময় সবাই পড়ে গেল। মাঝিবিহীন জাহাজে করে ছেলেটা আবার বাদশার দরবারে উপস্থিত হলো। হওয়ার পরে ছেলে বলতেছে, বাদশা সাহেব, আমাকে মারার জন্য দুইবার দুইটা কৌশল করেছেন। পাহাড়ে নিয়ে গিয়েছেন, আমাকে ফেলে দিয়ে মারার জন্য, মারতে পারেন নাই। সাগরে নিয়ে গিয়েছেন, আমাকে মারতে পারেন নাই। আপনি আমাকে মারতে পারবেন না। হ্যাঁ, একটা পদ্ধতি আছে আমাকে মারার জন্য। আমি আপনাকে যেভাবে আমাকে মারতে বলবো সেভাবে যদি মারার চেষ্টা করেন তাহলেই মারতে পারবেন। বাদশা বলল, কিভাবে মারতে হবে? ছেলেটা বলল, সারা দেশের ভিতর ছড়িয়ে দেন, সংবাদ ছড়িয়ে দেন, সারা দেশের মানুষ একটা মাঠের ভিতর একত্রিত হোক, সারা দেশের মানুষের সামনে একটা স্টেজ বানান, স্টেজের উপর আমাকে দাঁড় করিয়ে দেন। তারপরে আমি একটা মন্ত্র বলবো, এই মন্ত্রটা বলে আমার বুকের ভিতর তীর নিক্ষেপ করবেন, সাথে সাথে আমি মারা যাব। এছাড়া আর কোনোভাবে আপনি কোনোদিন আমাকে মারতে পারবেন না। জাতির পতন যখন আসে ঘনাইয়া, বুদ্ধি বিবেচনা সব যাই তখন হারাইয়া। বাদশার পতন এসে গেছিল, এই জন্য বাদশার বুদ্ধি বিবেচনা হারিয়ে গিয়েছিল। বাদশা সারা দেশের মানুষকে একত্রিত করলো, একটা মাঠের ভিতর সারা দেশের মানুষ একত্রিত হলো। তারপরে একটা মঞ্চ সাজানো হলো, স্টেজে সাজানো হলো। সাজানোর পর ছেলেটা স্টেজের ভিতর দাঁড়িয়ে গেল। ছেলেটা শিখিয়ে দিল, বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম, বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম। এই দোয়াটা পড়ে আপনি আমার বুকের ভিতর তীর নিক্ষেপ করেন, তাহলে আমি মারা যাব। সারা দেশের মানুষের সামনে বাদশা ছেলেটার বুক লক্ষ্য করে বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম এই কথা বলে তীর নিক্ষেপ করলো। তীরটা এসে লাগলো ছেলেটার মাথার ভিতর। ছেলেটার মাথার ভিতর তীরের আঘাত লাগার সাথে সাথে ছেলেটা মৃত্যুর কুলে ঢলে পড়লো, শহীদ হয়ে গেল। সারা দেশের মানুষ উপস্থিত ছিল, সারা দেশের মানুষ জেনে গেল এই ছেলে একমাত্র আল্লাহর বিশ্বাস করত, এই ছেলে তাওহীদ একত্ববাদের বিশ্বাসী ছিল। এই জন্য বাদশা ছেলের মাথায় তীর নিক্ষেপ করে ছেলেকে শহীদ করে দিয়েছে। আসলে এই ছেলের খুদাই আসল খুদা। সারা দেশের মানুষ এটা বুঝে গেল। এক ছেলের কণ্ঠ থেকে স্তব্ধ হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ। হাজার হাজার মানুষ যারা উপস্থিত ছিলেন তাদের সকলের কণ্ঠ থেকে উচ্চারিত হলো লা ইলাহা ইল্লাল্লাহ। শহীদের রক্ত বৃথা যায় না, শহীদের প্রতি ফোঁটা রক্ত থেকে নতুন মুজাহিদের জন্ম হয়। আবু সাইদ ঢাকা শহরে বুক টান করে দাঁড়িয়ে গিয়েছিল, আমার বুকের ভিতর বুলেটের আঘাত করো, গুলি করো। প্রশাসন আবু সাইদের বুকের ভিতর এই গুলির আঘাতে আঘাতে বুকটাকে জাজরা করে দিয়েছিল। আবু সাইদের রক্ত বৃথা যায় নাই। আবু সাইদের প্রতি ফোঁটা রক্ত থেকে নতুন মুজাহিদের জন্ম হয়েছিল। তারা এমন আন্দোলন শুরু করেছিলেন, বাংলাদেশ থেকে লেডি ফেরাউন শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। শহীদের রক্ত বৃথা যায় নাই, সেই মুগ্ধের রক্ত বৃথা যায় নাই। হাদির মাথায় গুলি করা হয়েছে, হাদির রক্ত বৃথা যাবে না। হাদির প্রতি ফোঁটা রক্ত থেকে নতুন মুজাহিদের জন্ম হবে, হাদির প্রতি ফোঁটা রক্ত থেকে নতুন মুজাহিদের জন্ম হবে। তারা বাংলাদেশে এমন আন্দোলন শুরু করবে, বাংলাদেশের স্বাধীনতার আকাশে কালিমার পতাকা পথ করবে ইনশাআল্লাহ। শহীদের রক্ত বৃথা যায় না। যখন এই ছেলে মারা গেল, মারা যাওয়ার পর সারা দেশের মানুষ সব মুসলমান হয়ে গেল। কি বোঝানোর জন্য ঘটনাটা বললাম? ছেলেটা দুর্বলতায় ভুগতেছিল। কোন শিক্ষা উত্তম, ইসলামী শিক্ষা নাকি জাদুর শিক্ষা? কথা মনে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে প্রমাণ করলো ইসলামী শিক্ষা উত্তম? কিভাবে প্রমাণ করলো? ডেলের আঘাতে হিংস্র প্রাণী বাঘ মারা গেল, এভাবে আল্লাহ প্রমাণ করলো। সাগরে নিক্ষেপ করে ছেলেকে হত্যা করা গেল না, পাহাড় থেকে নিক্ষেপ করে ছেলেকে হত্যা করা গেল না, ছেলে আবার ফিরে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এক ছেলের বিনিময়ে সারা দেশের মানুষ মুসলমান বানিয়ে প্রমাণ করলেন এলমে ওহির শিক্ষাই উত্তম শিক্ষা। এলমে ওহির শিক্ষাই উত্তম শিক্ষা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ করলেন।
হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্র পরিচালনা করেন, তখন ইয়ামানে একটা খাল খনন করা হচ্ছে। খাল খনন করার সময় একটা বালকের লাশ পাওয়া গেল। বালকটা মাথার ভিতরে এইভাবে ধরে রাখছে। যখন বালকের হাতটা মাথা থেকে সরানো হয়, সাথে সাথে ফিনকি দিয়া রক্ত বের হয়ে যায়। আবার যখন হাতটা ছেড়ে দেওয়া হয়, অটোমেটিক হাতটা আইসা মাথায় এভাবে ধরে রাখে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই খবর পৌঁছার পর তাফসিরে মাযহারিতে এসেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এই ছেলেটা সেই আব্দুল্লাহ ইবনে তামির, আল্লাহ তাকে যে শহীদ করে সারা দেশের মানুষকে মুসলমান বানিয়েছিলেন, তোমরা আবার তাকে দাফন করে দাও। আবার তাকে দাফন করে দেওয়া হলো। সূরা বাকারার 154 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শহীদরা মরে না, শহীদরা মরে না, শহীদরা আমি আল্লাহ জীবিত, আমি আল্লাহর কাছ থেকে রিজিক লাভ করে, তোমরা বুঝো না, শহীদরা মরে না। যাই হোক, যে কথা বলতেছিলাম, এলমে ওহির শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, আল্লাহ পাক রব্বুল আলামিন, অনেকে আমরা দুর্দুল্যমানতায় ভুগি। কোন শিক্ষা শিখাবো, কোন শিক্ষা উত্তম, কোন শিক্ষা উত্তম? আমি প্রথমেই বলেছি, মদিনায় যেই 40 জন মুসলমান ছিল সবাই ছাত্র ছিল। মক্কায় মদিনায় 13 জন মুসলমানের সবাই ছাত্র ছিল। আপনি মক্কার আদর্শ গ্রহণ করলেও আপনার প্রত্যেকটা সন্তানকেই মাদ্রাসায় দিতে হবে। মদিনার আদর্শ গ্রহণ করলেও আপনার প্রত্যেকটা সন্তানকে মাদ্রাসায় দিতে হবে। এটাই নবীর আদর্শ। তারপরেও আমরা সহজ করে দিই, আপনার সব সন্তান মাদ্রাসায় দিতে হবে না, শুধুমাত্র একটা ছেলেকে মাদ্রাসায় পড়াবেন, আর আপনার কমপক্ষে একটা মেয়েকে মাদ্রাসায় দেন। ইনশাআল্লাহ রাজি আছি সবাই? একটা ছেলেকে মাদ্রাসায় দিবেন আর একটা মেয়েকে মাদ্রাসায় দিবেন। এখানে প্রাসঙ্গিক একটা কথা বলি, মক্কা মদিনার আদর্শ গ্রহণ করতে বলছি মাদ্রাসায় পড়ানোর ব্যাপারে। আপনি হয়তো মক্কার আদর্শ গ্রহণ করেন, নয়তো মদিনার আদর্শ গ্রহণ করেন, এর বাহিরে আদর্শ গ্রহণ করার কোনো সুযোগ নাই। আমাদের দেশে এখন রাজনীতি খুব তুমুল চলতেছে, নির্বাচন সামনে, নেতারা স্লোগান দিতেছে, নেতাদের কথা আমি বলবো না। ইসলাম যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে হয়তো মক্কার আদর্শ দিয়া করতে হবে, নয়তো মদিনার আদর্শ দিয়া করতে হবে। এছাড়া ইসলাম প্রতিষ্ঠা করার আর কোনো আদর্শ নাই। মক্কার জমিনে নবীজি, মদিনায় নবীজি ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন দাওয়াত এবং গণ উত্থানের মাধ্যমে, গণজোয়ারের মাধ্যমে, সহজ কথায় গণজোয়ারের মাধ্যমে। মক্কায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন জিহাদের মাধ্যমে। সুতরাং পৃথিবীতে কোথাও যদি ইসলাম প্রতিষ্ঠা করতে হয়, হয়তো দাওয়াত বা গণজোয়ারের মাধ্যমে করতে হবে, নয়তো জিহাদের মাধ্যমে করতে হবে। এই দুই সিস্টেম ছাড়া কিয়ামতের দিন সন্ধ্যাবেলা পর্যন্ত পৃথিবীর 1 ইঞ্চি মাটিতেও ইসলাম প্রতিষ্ঠা হবে না। কথাটা কঠিন, অনেকে বুঝবেন না। একটা সহজ একটা উদাহরণ দিই। এই দেশে দেখবেন অনেকেই বলে যে ইসলামের, 1 মিনিটে কথাটা বলতেছি, ইসলাম, আমরা যদি ক্ষমতা যাই ইসলামের বিরুদ্ধে কোনো আইন করব না। আমরা যদি ক্ষমতায় যাই ইসলামের বিরুদ্ধে কোনো আইন করব না। এই দেশের মানুষ কতটা মূর্খ, কতটা জাহেল, কতটা মূর্খ একটু বুঝেন। এই কথা যদি কেউ বলে আমরা ক্ষমতায় গেলে ইসলামের বিরুদ্ধে কোনো আইন করব না, এই লোকটা বাংলাদেশের সবচেয়ে বড় মূর্খ এবং বাটপার। কেন? এই যে 1 গ্লাস পানি, খেয়াল করে দেখেন, 1 গ্লাস পানি একটু কম আছে, এটা বইরে দেখা দিই, খেয়াল করবেন। এই দেখেন 1 গ্লাস পানি, এখানে কতটুকু পানি? 1 গ্লাস পানি, গ্লাসটা ভরা। এখন কি এখানে আরো 1 গ্লাস পানি দেওয়া যাবে? কেন? গ্লাস ভরা, দেওয়ার আর প্রয়োজন আছে? নাই। আরো পানি দেওয়া যাবে না, কারণ গ্লাস ভরা, দেওয়ার দরকারও নাই। আছে? গণতন্ত্র মানেই সমস্ত কুফর শিরিক ইসলাম বিরোধীর আগবাজানের নাম। গণতন্ত্র মানেই তো কুফরি। ওই বিয়াদব, ওই মূর্খ, তুই সংসদে যায় ইসলামের বিরুদ্ধে আর কোনো আইন করবে না, মানে তোর আইন করার দরকার আছে? যা আছে সবটাই তো ইসলামের বিরুদ্ধে।
গণতন্ত্র মানেই তো ইসলামের বিরোধী। তুই আর আইন করবে নাকি? তোর আইন করার কোনো দরকার আছে? তুই এটা বল, আমি ক্ষমতায় যাওয়ার পর গণতন্ত্র মাইনাস করে দিয়ে কোরআন দিয়ে দেশ চালাবো। তুই গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় গিয়ে যা করবে সব তো ইসলামের বিরুদ্ধেই করতে হবে, কারণ গণতন্ত্র মানেই তো কুফরি। আবার ক্ষমতায় যায় ইসলামের বিরুদ্ধে কোন আইন করবো না মানি? কত বড় জাহেল, কত বড় মূর্খ! গণতন্ত্র মানেই তো গেলে সব পানিতে ভরা, আরো পানি কি দেওয়া যাবে? দেওয়া যাবে না। গণতন্ত্র মানেই তো কুফরি। তুমি আর ইসলামের বিরুদ্ধে আইন করবে না মানি? তোমার আব্বাজান ইংরেজরা 100 বছর আগে কোরআনের আইন হলো 500, তারা 511 আইন দিয়ে গণতন্ত্র স্থাপন করে গিয়েছেন। গণতন্ত্র মানেই কুফরি, সমাজতন্ত্র মানেই কুফরি, কমিউনিজম মানেই কুফরি, সোশ্যালিজম মানেই কুফরি। এগুলো থাকলে আর ইসলামের বিরুদ্ধে তো কোনো কিছু দরকার নাই, আছেই তো যথেষ্ট পরিমাণ। সুতরাং ইসলাম প্রতিষ্ঠা করতে হলে হয়তো মক্কার অনুসরণ করতে হবে, নয়তো মদিনার অনুসরণ করতে হবে। এছাড়া ইসলাম প্রতিষ্ঠা করার আর কোনো সুযোগ নাই। খেয়াল করে বুঝেন, এইটা মাদ্রাসা শিক্ষা। মাদ্রাসা শিক্ষা সম্পর্কে কথা বলাই আমার উদ্দেশ্য। আপনার সবগুলো মেয়েকে আপনি মাদ্রাসায় দিয়া দেন, এই কথা আমি বলবো, আর ছেলে কমপক্ষে একটা দেন। আল্লাহর কসম করে বলছি, খেয়াল করেন, মাদ্রাসা শিক্ষা, ইসলামী শিক্ষা এবং ইসলাম আপনার আমার মেয়েকে যেই সম্মান দান করেছে, যেই মর্যাদা দান করেছে, যেই অধিকার দান করেছে, পৃথিবীর কোন ইলম, কোন ইজম, কোন মতবাদ কোন দিন এই সম্মান দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেনও না। যদি আপনি আপনার মেয়ের জন্য 10,000 কোটি টাকা রেখে যান অথবা হাফেজা বানায়া যান, আপনার মেয়েকে 10,000 কোটি টাকা দিয়ে যাওয়ার চেয়েও হাফেজা বানিয়ে গেলে বেশি সম্পদ দিয়া গেলেন। 10,000 কোটি টাকা দিয়ে গেলেন অথবা হাফেজা বানায় গিয়ে গেলেন, হাফেজার সাথে 10,000 কোটি টাকার কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। একটা কথা শুধু বলবো আমার আলোচনার শেষ পর্যায়ে, আর মাত্র 4-5 মিনিট কথা বলবো। একটা ঘটনা শুধু বলি, ইসলাম নারীদেরকে কিভাবে সম্মান দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে গেলেন। মদিনায় 3টা জাতি বাস করে, মুসলমান, ইহুদি এবং পৌত্তলিক বা মূর্তি পূজক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সাথে একটা শান্তি চুক্তি করলেন। সবাইকে নিয়ে আমরা মদিনায় থাকবো, কেউ কারো বিরুদ্ধে লাগবো না, আমরা সবাই একসাথে থাকবো। মদিনা সনদ বলা হয়, সংক্ষিপ্ত কথা। সবাইকে নিয়ে একটা শান্তি চুক্তি করলেন। মদিনা ভালোভাবে চলতেছে। একজন সম্ভ্রান্ত ভদ্র মহিলা মদিনার বাজারে গেছে সদাই করার জন্য। যখন মহিলাটা বাজার থেকে কেনাকাটা করতেছে, দুরাচার, চরিত্রহীন, লম্পট এক ইহুদি এসে এই সাহাবী নারীর এই যে ইজার, নিচের যে কাপড়টা আমরা যেটাকে বলি ছায়া বা পেটিকুট, এই পেটিকুটের সাথে মাথার উড়নার সাথে খেজুরের কাঁটা দিয়া পিন মেরে দিয়েছে। মহিলা তো আর এই ঘটনা জানে না, উনি সদাই করতেছে। পিছন দিক দিয়া ইহুদি এই পেটিকুটের সাথে আর মাথার উড়নার সাথে এই খেজুরের কাঁটা দিয়া যখন পিন মেরে দিয়েছে, মহিলা যখন হঠাৎ করে উঠে গেছেন, সাথে সাথে নিচের কাপড়টা উপরে উঠে গেছে। বাজারের মাঝে একজন সাহাবী নারী, তার নিচের কাপড় উপরে উঠে গেছে, লজ্জাশীল মহিলা। এই ঘটনা ঘটার পরে উনি এত লজ্জা পেলেন, লজ্জায় আত্মমর্যাদা সম্পন্ন এই নারী লজ্জার চোটে বাজারের মাঝেই একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। বেহুশ হয়ে যাওয়ার পর এক সাহাবী এই ঘটনা দেখেছেন। দেখার পরে কি করেছেন, উনি কি মত সৃষ্টি হবে, সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হবে, এই জন্য কি চুপ থেকেছেন? না, এই সাহাবী যখন দেখলেন এক মুসলমান মায়ের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলা হলো, তখন তিনি নিজের তরবারি কুশমুক্ত করলেন। বাজারের শত শত মানুষের সামনে তরবারির এক আঘাতে চরিত্রহীন লম্পট ইহুদির দেহ থেকে কল্লাটা আলাদা করে দিল। আলাদা করে দেওয়ার পর অন্যান্য ইহুদিরা আসলো, এই সাহাবীকে ধরে মারতে মারতে শহীদ করে দিল। দেওয়ার পরে এই খবর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। খবর যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন,
আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা যাবে না, এই সমস্ত সুশীলগিরি দেখালেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই ঘটনা গেল, নবীজি শোনার পরে বললেন, একজন সম্ভ্রান্ত মুসলিম মহিলা বাজারের ভিতর, তাকে উলঙ্গ করে দেওয়া হলো, যে বনু কাইনুকার দুশ্চরিত্র ইহুদি আমার মুসলিম মায়ের ইজ্জত নিয়ে সিনিমিনি খেললো। আজকের পরে 72 ঘন্টা সময়ের আলটিমেটাম দিলাম, 72 ঘন্টা পরে যদি মদিনার পবিত্র মাটিতে কোন ইহুদি কুলাঙ্গারকে দেখা যায়, যেখানে ইহুদি পাওয়া যাবে সেখানেই শিরচ্ছেদ করা হবে। 24 ঘন্টার ভিতর সমস্ত ইহুদিরা মক্কা ছেড়ে মদিনা ছেড়ে পালিয়ে গেল। ইতিহাসের কিতাবে লেখা হয় 20 দিন পর্যন্ত মদিনা অবরোধ ছিল। 20 দিন পরে সমস্ত ইহুদিরা নবীজির কাছে ক্ষমা চাইলেন, চাওয়ার পরেও নবীজি তাদেরকে মাফ করেন নাই। এক নারীর ইজ্জত নিয়ে সিনিমিনি খেলার পর নবীজি কোন ইহুদিকে মাফ করেন নাই, সমস্ত ইহুদিদেরকে মদিনা থেকে বহিষ্কার করে দিয়েছিলেন। দেখেন, একটা নারীর ইজ্জতের জন্য আমার নবী একবার একটা জাতির বিরুদ্ধে যুদ্ধ করলেন। এইভাবে নবীজি আমার আপনার মা বোনদেরকে সম্মানের ইতিহাস স্থাপন করে গেছেন। আজকে পশ্চিমারা মানব অধিকার আর নারীর অধিকারের স্লোগান বেশি বেশি দেয়, নারী অধিকার আর মানব অধিকারের স্লোগান দেয়। আমি 3টা হাদিসের মর্ম কথা বলি। বুখারী সহ অন্যান্য কিতাবের হাদিসে এসেছে, এক মহিলা কুকুরকে পানি খাওয়াইছিল, বেশ্যা নারী। আপনারা এই হাদিস শুনছেন না? বেশ্যা নারী কুকুরকে পানি খাওয়ানোর কারণে এই নারী জান্নাতে যাবে। একজন মহিলা বিড়ালকে আটকিয়ে রেখেছিলেন, বন্দী করে রেখেছিলেন, না খেয়ে বিড়ালটা মারা গিয়েছিল। হাদিসে এসেছে বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে এই নারী জাহান্নামে যাবে। মহিউস সুন্নাহ আবরারুল হক রহমতুল্লাহি আলাইহি কিশোরগঞ্জ এমদাদিয়া মাদ্রাসায় এসেছিলেন। এক জায়গায় ওযু করতে বসলেন, বসার পরে দেখলেন ওযু করলেন না। একটু দূরে যায় আবার ওযু করতে বসলেন বদনানিয়া, সেখানে ওযু করলেন না। আরেকটু দূরে গিয়ে ওযু করতে বসলেন, সেখানে ওযু করলেন না। তারপরে চতুর্থ জায়গায় গিয়ে ওযু করলেন। করার পরে মানুষ জিজ্ঞাসা করলো, হুজুর 3 জায়গায় বসলেন কিন্তু ওযু করলেন না, কারণ কি? তখন হুজুর বলল, আমি যখন ওযু করতে বসলাম তখন দেখলাম সেখানে পিঁপড়ার বাসা। আমি চিন্তা করলাম আমার ওযুর 1 ফোঁটা পানি পিঁপড়ার জন্য বন্যার কারণ হয়ে যেতে পারে, সুতরাং আমি পিঁপড়ার বাসায় তো ওযু করতে পারি না, এই জন্য আমি ওযু করি নাই। খেয়াল করেন, যেই ইসলাম আমাদেরকে কুকুর অধিকার শিক্ষা দেয়, যেই ইসলাম মুসলমানদেরকে বিড়াল অধিকার শিক্ষা দেয়, যেই ইসলাম মুসলমানদেরকে পিঁপড়া অধিকার শিক্ষা দেয়, সেই মুসলমানদেরকে নারী অধিকার আর মানব অধিকার শিক্ষা দেওয়ার কথা বলা বাটপারি ছাড়া আর কিছুই না। ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে, মানুষকে যে অধিকার দিয়েছে, পৃথিবীর কোন থিওরি কোনদিন দিতে পারে নাই, ভবিষ্যতেও দিতে পারবে না। যারা সেই নাগাসাকিতে জাপানের একটা বোমার আঘাতে 1 মিনিটের মাঝে 1,40,000 মানুষ মেরে ফেলেছিল, সেই আমেরিকারা বাংলাদেশে আইসা মানব অধিকার শিখায়, আর টুপিওয়ালারাও বলে আমরা তাদেরকে গ্রহণ করলাম। কত বড় মূর্খ জাতি দেখেন, কত বড় মূর্খ জাতি। আমার সময় শেষ, এলোমেলো কিছু কথা বললাম। আর তো 10-15 মিনিট আলোচনা করতে বলছে, তাহলে আর 10 মিনিট সময় আর 2টা ঘটনা বলে আমি বিষয়টা একটু খোলাসা করি। কথা এক পর্যায়ে আয়েশা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে এসেছে আব্দুল্লাহ ইবনে তামিম। এখানে আরেকটা কথা বলে নেই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 4449 নম্বর হাদিস, এই হাদিসে এসেছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখন ইন্তিকাল করেন তখন আমার বুক আর গলার মাঝখানে নবীজির মাথাটা ছিল। আমার মুখের থুতু এবং নবীজির মুখের থুতু একাকার হয়ে যাচ্ছিল। নবীজি মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, তখন আমার ভাই আব্দুর রহমান আসলেন,
আসার পরে নবীজি আব্দুর রহমানের দিকে করুণ চোখে তাকালেন। তখন আব্দুর রহমানের হাতে একটা কাঁচা মেসওয়াক ছিল। আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মেসওয়াক করবেন? নবীজির এত কষ্ট হচ্ছিল, নবীজি বলতে পারলেন না আমি মেসওয়াক করব। মাতার হেলনিতে বুঝিয়ে দিলেন আমি মেসওয়াক করব। তখন আমি আমার ভাইয়ের কাছ থেকে মেসওয়াকটা নিলাম। নেওয়ার পরে চাবিয়ে নরম করলাম, চিবিয়ে নরম করার পর নবীজিকে দিলাম। নবীজি মেসওয়াকটা করলেন, করার পরে চোখ দিয়া মুখমণ্ডল ধৌত করলেন, কুলি করলেন, করার পরে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইন্নালিল মাউতি সাকারাতিন, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মৃত্যুর আগ মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। একজন মানুষ সারা জীবনে যত কষ্ট পায়, সমস্ত কষ্ট মিলেও মৃত্যুর যন্ত্রণার সমান হবে না। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সাহাবীদেরকে। নবীজি নিজেও এই দোয়া করেছেন, শাহাদাতের দোয়া করেছেন, শাহাদাতের মৃত্যু যেন হয়। বুখারী শরীফের 1890 নম্বর হাদিস, নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলি, হে আল্লাহ, তুমি আমাকে শহীদের মৃত্যু দিও, আমাকে শহীদ হিসাবে কবুল করিও, আমার মৃত্যু যেন শহীদ অবস্থা হয়। সমস্ত সাহাবায়ে কেরাম এই দোয়া করেছেন। ফয়জুল কালাম কওমি মাদ্রাসায় পড়ানো হয়, ছোট্ট একটা কিতাব। এই কিতাবের 918 নম্বর হাদিসটা এই হাদিসের তরজমাটা শুনলেই মনটা খুশি হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মানুষ শাহাদাত বরণ করে, ফি করসাতুন একটা শব্দ হাদিসে আসছে, যে করসাতুন শব্দ মানে আঙ্গুলে তুড়ি মারলে যে শব্দটা হয়, এই শব্দটাকে বলা হয় করসাতুন। শহীদরা মৃত্যুকালে করসাতুন, পিপিলিকার কামড়ের মতো সাধারণ একটু ব্যথা পায়। ব্যাখ্যায় লেখা হয়েছে, পিঁপড়া যখন মানুষের শরীরে কামড় দেয়, বিষ মাখা একটু ব্যথা লাগে। আবার যদি একটু গোসা বা চুলকানি দেওয়া হয়, সাথে সাথে গোসা বা চুলকানির কারণে এই কষ্টটা আনন্দে পরিণত হয়ে যায়, ভালো লাগায় পরিণত হয়ে যায়। শহীদদের মৃত্যুকালে পিঁপড়ার কামড়ের মতো একটু কষ্ট হবে, সাথে সাথে জান্নাতের নিয়ামতের সুখে এই কষ্টটা মুছে যাবে। এছাড়া সমস্ত মৃত্যুর মাঝে কষ্ট রয়েছে। এজন্য নবীজি বলেছেন, তোমরা শাহাদাতের মৃত্যু কামনা করবা, শহীদ হওয়ার তামান্না সবসময় অন্তরের ভিতর রাখবা। এই কথাটা ভূমিকা স্বরূপ বললাম, কারণ এখন জিহাদের দুইটা গল্প বলবো। অনেক ওয়াজ করছি, আমার পরে বুরহান বিন হাবিবুর রহমান খুব তাত্ত্বিক বয়ান করবেন, এই জন্য আমি এখন দুইটা গল্প বলি। আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাইহির মুখে দুইটা গল্প অনেকবার শুনেছি, যতবার শুনেছি অনেক সময় চোখ দিয়া পানিও ফেলেছি এই দুইটা গল্প শোনার পর। পাকিস্তানের সীমান্ত এলাকায় মসজিদের ইমাম সাহেব জুমার নামাজের বয়ান করলো জিহাদের ফজিলত নিয়া। একটা ছোট্ট বালক ছেলে জিহাদের ফজিলত নিয়া বয়ান শোনার পরে মনটা নরম হয়ে গেল। বাড়িতে যাওয়ার পর মাকে বলল, মা, আমাকে অনুমতি দাও, আমি জিহাদে চলে যাব আফগানিস্তানে। মা অনুমতি দেয় না, ছোট্ট ছেলে, তোকে জিহাদের অনুমতি দেওয়া যাবে না। পরের সপ্তাহ আবার জুমার নামাজে হুজুর জিহাদের বয়ান করলো। বয়ান করার পর ছেলেটা এই বয়ান আবার শুনলো। শোনার পরে চিন্তা একবারে নিয়ত পাকা করে ফেললো, আমি চলে যাব আফগানিস্তানে, গিয়ে জিহাদ করব, আমেরিকার পেটোয়া বাহিনীর বিরুদ্ধে জীবন দিব। এই কথাটা যখন মা বুঝে গেল, তখন মা ছেলেটার পায়ের ভিতর শিকল বেরি দিয়া গড়ের খামের সাথে লাগিয়ে দিল। ছেলেটাকে আর ছাড়ে না। 1 মাস 2 মাস চলে গেছে, মা খাবার এনে দেয়, ছেলেটা পায়ে শিকল নিয়া খাবার খায়, কিন্তু মা ছেলেকে আর ছাড়ে না। 2-3 মাস পরে ছেলেটা একদিন খুব আবেগ ভরা কণ্ঠে বলতেছে, মা, পায়ে শিকল দিয়া বেঁধে খাবার খাইলে এই খাবারে তো পেট ভরে না, মন ভরে না, তুমি আমার শিকলটা একটু ছাড়ো, আমি একটু স্বাধীনভাবে খাবার খাই। তখন মায়ের কষ্ট লাগলো, মায়ের তো কষ্ট লাগবেই। নারায়ণগঞ্জে একটা মহিলা জাহাজ ডুবে মারা গেছে। মারা যাওয়ার পর 4 দিন পরে মহিলার লাশ পাওয়া গেছে। দেখা গেল এই মহিলার
বুকের ভিতর তার সন্তানকে 4 দিন পর্যন্ত জড়ায়া ধরেছিল। 4 দিন পরে লাশ পাওয়া গেছে। 4 দিন পরেও মা ছাড়ে নাই তার সন্তানকে। এই তো মা। ময়মনসিংহ মাসকান্দায় ট্রাক যাচ্ছে, একটা ছোট্ট মেয়ে ট্রাকের নিচে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর মা যখন এই দৃশ্যটা দেখলো, সাথে সাথে তার পাউটা দিয়ে দিছে। ট্রাকের চাকা পাওয়ের উপর দিয়ে গেলে কি হবে এটা মা জানে না, অবশ্যই জানে। জানার পরেও পাউটা দিয়ে দিছে। বাচ্চাটাও শেষ, পিষে গেছে, মায়ের পাউটাও পিষে গেছে। এই তো মা। যখন মাকে এই ছেলে বলল, মা তুমি একটু ছাড়ো আমার পায়ের শিকলটা, আমি একটু স্বাধীনভাবে ভাত খাই। মা পাউটা একটু খুলছে, খোলার সাথে সাথে শিকলটা নিয়ে একটা দৌড় দিছে। এক দৌড়ে পাকিস্তানের সীমানা পার হইয়া আফগানিস্তানে ঢুকছে। ঢুকার পর একদম তাবুর কাছে চলে গেছে। যাওয়ার পরে বলতেছে, কমান্ডার সাহেব আমাকে অনুমতি দেন, আমি জিহাদ করতে যাব। তখন কমান্ডার বলতেছে, তুমি কে? তোমাকে তো চিনতেছি না। উনি ছেলে বলতেছেন, আমাকে চিনতে হবে না, আমি জিহাদের জন্য আসছি, আমাকে অনুমতি দেন। তখন কমান্ডার বলতেছে, আজকের জিহাদের দল সবাই চলে গেছে, তুমি আজকে থাকো, কালকে যাবা। ছেলে বলে, না আমি আজকে এসেছি, আজকেই যাব। আপনি দেখায়া দেন সবাই কোন দিকে গেছে। তখন কমান্ডার দেখায়া দিল সবাই এই দিকে গেছে। তখন ছেলেটা এই দিকে যাওয়া শুরু করলো। এইদিকে যাওয়া শুরু করলো, যায় জিহাদ শুরু করলো। শুরু করার পরে পাথর দিয়ে কতক্ষণ জিহাদ করতে পারবে। এক পর্যায়ে ছেলেটার মাথার ভিতর অথবা বুকের ভিতর বুলেট লাগছে। লাগার পর ছেলেটা শহীদ হইয়া পাহাড়ের গুহায় করে রইছে। কেউ জানে না ছেলে শহীদ হয়ে গেছে, কারণ যারা কমান্ডারের সাথে গেছিল তাদের সকলের তালিকা তো কমান্ডারের কাছে আছে। কমান্ডার যখন চলে আসছে, আসার সময় যারা শহীদ হয়েছিল সবাইকে তো কমান্ডার চিনে, কিন্তু এই ছেলেকে তো কেউ চিনে না। এই ছেলেকে কেউ চিনে না। ছেলে শহীদ হইয়া পাহাড়ের গুহায় পড়ে আছে। 1 মাস 2 মাস 3 মাস চলে গেছে, ছেলের লাশ নেওয়ার জন্য কেউ আসে নাই। ছেলের মা কান্নাকাটি করে, ছেলে আর ফিরে আসে না। 3 মাস পরে মা স্বপ্ন দেখতেছে। ছেলে মাকে স্বপ্ন দেখাইতেছে, মা আমি শহীদ হয়ে আফগানিস্তানের গুহায় পড়ে আছি, 3 মাস হয়ে গেছে, আমার লাশের দাফন হয় নাই। মা তুমি আসো, আমাকে নিয়ে গিয়ে আমাকে দাফন করো। এই স্বপ্ন দেখার পর মা চিৎকার করে দৌড়ে আফগানিস্তানে আসলো। আয়সা তাবুই তাবুই খোঁজা শুরু করলো। ছেলেকে পাওয়া যায় না, কেউ ছেলেকে চিনে না। এক তাবুর কমান্ডার বলল, লোকজন বলল, আপনার ছেলের একটু কেমন, একটু বলেন। তখন মা বলল, আমার ছেলেটার পায়ের ভিতর শিকল লাগানো, এই অবস্থায় চলে এসেছিল। তখন উনি বলতেছে, আমাদের এখানে একটা শিকল লাগানো ছেলে এসেছিল, আমরা তো তাকে বলছিলাম এইদিকে যাওয়ার জন্য, তখন এইদিকে গেছে, পরে তো আর আসে নাই। খোঁজাখুঁজি শুরু হলো। যখন খোঁজার পরে এই ছেলেকে পাহাড়ের গুহায় পাওয়া গেল 3 মাস পরে। পাওয়ার পর ছেলেকে যখন লাশ নিয়ে বাড়িতে আসা হলো, আসার পরেও দেখা গেল 3 মাস পরেও এই ছেলের ক্ষতস্থান থেকে ঝরঝর করে রক্ত পড়তেছে। 3 মাস পরেও রক্ত পড়তেছে, রক্ত বন্ধ হয় নাই। আরেকটা ঘটনা, একটা মায়ের স্বামী মারা গেছে, 3টা ছেলে আসলে বললেন, 3টা ছেলে। একটা ছেলের বয়স 22 বছর, একটা ছেলের বয়স 18 বছর, একটা ছেলের বয়স 12 বছর। 22 বছরের ছেলেটাকে মা পাঠিয়ে দিয়েছে, যা জিহাদ কর, আমেরিকার বাহিনীর বিরুদ্ধে জিহাদ কর। জিহাদ করতে করতে 22 বছরের ছেলেটা মারা গেছে। মারা যাওয়ার পর শহীদ হয়ে গেছে। কয়েকদিন পরে মা 18 বছরের ছেলেটাকেও পাঠিয়ে দিয়েছে শহীদ হওয়ার জন্য, জিহাদ করার জন্য। এই ছেলেটাও শহীদ হয়ে গেছে। এই ছেলেটা শহীদ হওয়ার পর ছেলেটার গোশতের টুকরা কলা পাতায় আমরা যেভাবে মাংস নিয়ে আসি, ছেলেটার মাংসের টুকরাগুলো কলা পাতায় করে বাড়িতে নিয়ে আসা হয়েছে। মায়ের সামনে যখন এই গোশতের টুকরাগুলো দেখা হলো, মা চিৎকার করে কাঁদতেছে। কাঁদার সময় তখন 12 বছরের ছেলেটাকে মাকে বলতেছে, মা তুমি কাঁদো কেন? ভাইকে তো তুমিই পাঠিয়েছো জিহাদ করার জন্য, ভাই শহীদ হয়ে গেছে, তুমি কাঁদো কেন? তুমি কেন কাঁদো? 2 মিনিট খেয়াল করে শুনেন। তখন মা বলতেছে, আমি কাঁদতেছি আমার সন্তান শহীদ হয়ে গেছে এজন্য না, আমি কাঁদতেছি আজকে যে তোর ভাই শহীদ হয়ে গেছে, তাকে কাফনের কাপড় পরানোর মতো কোনো টাকাও আমার ঘরের ভিতর নাই, এই জন্য আমি কাঁদতেছি। তখন মা তার গলার হারটা ছিঁড়ে, 12 বছরের ছেলেটার নাম ছিল জুবায়ের, এই জুবায়েরের হাতে দিয়া বলল, তুই যা কাফনের কাপড় কিনে নিয়ে আস। যখন ছেলেটা এই হার নিয়ে গেল, আফগানিস্তানের গ্রামের বাজারে অস্ত্র পাওয়া যায়,
কাফনের কাপড় কেনার জন্য যখন গেল, যাওয়ার পর যখন এই চেইন বিক্রি করে, গলার হার বিক্রি করে কাফনের কাপড় কিনবে, তখনই অদৃশ্য থেকে এই ছেলের কানের ভিতর আওয়াজ আসলো, হে জুবায়ের, তুই কাফনের কাপড় কেনার জন্য এসেছিস, কিন্তু এখনো আফগানিস্তানের সেই সন্ত্রাসী বাহিনীর লুটতরাজ, আমার মা বোনদের নির্যাতন এখনো বন্ধ হয় নাই, সুতরাং কাফনের কাপড়ের দরকার নাই, তুই এই টাকা দিয়ে বস্ত্র কিনে নিয়ে শহীদ হ, তুই জিহাদ শুরু করে দে। জুবায়ের এই কথা বলার পরে আর টিকতে পারলো না, কাফনের কাপড় না কিনে অস্ত্র কিনে নিয়ে আসলো বাড়িতে। আসার পর মা বললো, এটা কি করেছিস? কাফনের কাপড় কেন আনলি না? তোর বয়স 12 বছর, যখন 18 বছর হবে তখন তো জিহাদের অনুমতি দিবই, কেন তুই এই কাজ করলি? ছেলে কথা শুনে না, রাতের বেলায় শুয়ে আছে, রাতে ছেলের ঘুম হয় না। ফজরের সময় ছেলেটা চিৎকার দিয়া দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, মা আমি ঘুমাইতে পারতেছি না, বারবার যেন আমার ভাই আমার কর্ণকুহরে এসে আওয়াজ দিচ্ছে, জুবায়ের তুই অস্ত্র নিয়ে কেন বসে আছিস? তুই জিহাদ করার জন্য আফগানিস্তানে চলে যা। এই ঘোষণা আসার পরে ফজরের আগেই ছেলেটা চলে গেল। যাওয়ার পরে এই জুবায়েরও কয়েকদিন পর্যন্ত জিহাদ করলো, করার পরে এক সময় জুবায়ের শহীদ হয়ে গেল। জুবায়ের শহীদ হওয়ার পর জুবায়েরের লাশ যখন আনা হলো, আনার পর জুবায়েরের হাতের ভিতর অস্ত্রটা যে ধরা ছিল, জুবায়ের অস্ত্র ছাড়ে না। অনেক টানাটানি করলো সবাই অস্ত্র ছাড়ার জন্য, জুবায়ের অস্ত্র ছাড়ে না। তার মা গেল, যাওয়ার পরে জুবায়ের হাত থেকে অস্ত্র টান দিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু মায়ের টানেও জুবায়ের অস্ত্র ছাড়ে না। সর্বশেষ পরামর্শ করে যিনি কমান্ডার ছিল তাকে আনা হলো। কমান্ডার নিজে জুবায়েরের হাতে অস্ত্রটা ধরে যখন বলল, জুবায়ের অস্ত্রটা দিয়ে দাও, এখনো আমেরিকার বাহিনীর বিরুদ্ধে জিহাদ শেষ হয়নি, তোমার অস্ত্র দেওয়ার পরে অস্ত্র দিয়ে আমরা আবার জিহাদ করব। এটা বলার পরে জুবায়ের নিজের হাতে অস্ত্রটা কমান্ডারের হাতে জমা দিয়ে দিল। আব্দুল্লাহ ইবনে তামির, ওইটা তো তাফসিরে মাজাহিরিতে আছে, কত শত বছর পরেও হাত ধরে রেখেছে, যখন হাতটা সরানো হয় আবার এই হাত আইনাই কত স্থানে ধরে ফিনকি দিয়া রক্ত বের হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 154 নম্বর আয়াতে বলেন, শহীদরা মরে না, শহীদরা জীবিত, তারা আল্লাহর কাছ থেকে রিজিক লাভ করে থাকে। দুইটা কথাই তখন আলোচনা করলাম। ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য, আমাদের করণীয় 2 নাম্বার, সব সময় দোয়া করবেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ তুমি আমাদেরকে শহীদ হিসাবে কবুল করো। শহীদের দোয়া করবেন সব সময়। যে দোয়া করে না, হাদিসে এসেছে এর মুনাফিক অবস্থায় মৃত্যু হওয়ার আশঙ্কা আছে, ও মুনাফিক হয়ে মারা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছড়ানো ছিটানো এলোমেলো কথাগুলোকে সবাইকে সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক। যদি কোনো কথা কেউ আঘাত হিসাবে পেয়ে থাকেন তাহলে ক্ষমা চাই।